একটা বৈষম্যহীন সমাজ চেয়েছিল এবং আধিপত্যবাদ বিরোধী একটা মাথা উঁচু করে বুক ফুলিয়ে দাঁড়ানো একটা জাতি দেখতে চেয়েছিল। তাকে শেষ করে দেওয়া হয়েছে, কিন্তু সে শেষ হয়ে যায়নি। সে কোটি মানুষের অন্তরে একটা শ্রদ্ধার আসন। সেই পিলখানার শহীদ, শাপলা চত্বরের শহীদ এবং ক্রমান্বয়ে 15.5 বছরে যারা শহীদ হয়েছেন তাদের সকলের চাইতেও একটা ব্রাইট আসন সে দখল করে বসে আছে। তারও বিচার। যেখানেই গিয়েছি গত নির্বাচনী প্রচারণায় যুবকরা হাত ধরে শক্ত করে ঝাঁকুনি দিয়ে একটা কথা বলতো, হাদি ভাইয়ের বিচার করবেন কিনা। এখনো বলে এই বিচারটা আমরা পাবো কিনা। আমরা এই বিচারগুলো পেতে চাই। তবে হ্যাঁ, ওই 15.5 বছর মানুষের উপর যেভাবে অবিচার করা হয়েছে বিচারের নামে, ওটা আমরা চাইব না। এটা যেন শতভাগ ন্যায় বিচার হয় এবং যার পাওনা সে যেন পায়। এতে যদি অভিযুক্ত কোনো ব্যক্তি একদম সম্পূর্ণ নির্দোষ ন্যায় বিচারের মাধ্যমে প্রমাণিত হয়ে যায়, আমাদের কোনো আফসোস থাকবে না। একজন অভিযুক্ত মানুষও দোষী না হয়ে যেন শাস্তি না পায়, সেইটাই আমরা দাবি করব। বরঞ্চ প্রকৃত দোষীরা যেন সঠিক শাস্তিটা পায়, এটা যেন নিশ্চিত করা হয়। আমরা দাবি জানিয়ে যাব এবং আপনাদের দাবির সাথে আমরা একাত্ম হয়ে চলতেই থাকব। আমাদের এই লড়াই অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দেশ, একটা জাতি আমাদেরকে দান করুন যেখানে আর প্রতিহিংসার রাজনীতি চলবে না, মিথ্যাচারিতা, ধোঁকাবাজি রাজনীতির নামে আর ব্যবসা হয়ে দাঁড়াবে না, যেখানে রাজনীতি ব্যবসার পণ্য হবে না, যেখানে জনগণ আর কারো দাসে, মানসিক দাসে পরিণত হবে না, যেখানে সত্যিকার অর্থে স্বাধীন বাংলাদেশের নাগরিকেরা স্বাধীন নাগরিক হিসাবে মর্যাদার সাথে বসবাস করে পরিচয় দিবে, আমি বাংলাদেশ এবং এটি আমার বাংলাদেশ। এই দেশটাই আমরা চাচ্ছি। আল্লাহ তাআলা এমন একটি সুন্দর দেশ আমাদেরকে গড়ার জন্য তৌফিক দিন। আমাদের অঙ্গীকার স্পষ্ট, এই জাতির জন্য ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে। অন্যায় অসত্যের পরাজয়, তার ধ্বংসস্তূপ, তার স্কেলিটনের উপর ন্যায় এবং সত্য প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত একটি ন্যায়ভিত্তিক, সমতাভিত্তিক সমাজ, মানবিক সমাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকে। আমাদের সামনে কোনো দল নাই, ধর্ম নাই। আমাদের সামনে আছে এক টুকরা বাংলাদেশ, আর আছে 18 কোটি মানুষ। তাদের সকলের প্রতি আমাদের এই কমিটমেন্ট। আমরা সরকারে যেতে পারি নাই, কোনো আফসোস নাই। আমরা বিরোধী দলের থেকেও জনগণের অধিকারের জন্য লড়াই অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সরকারের সঙ্গত, ইতিবাচক, জনকল্যাণে নেওয়া প্রত্যেকটি সিদ্ধান্ত এবং কাজের আমরা সমর্থক হব, সঙ্গী হব, সহযোগী হব, সহযোদ্ধা হব। কিন্তু আমরা যদি দেখি সেই পুরানা কায়দায় কালো আইন বলবৎ রেখে অথবা নতুন নতুন কালো আইন তৈরি করে জাতিকে আবার নিগৃহীত করার দিকে যাওয়া হচ্ছে, তাহলে আমরা ঘরে বাইরে গর্জন করব।